ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ। আজ আমাদের আলোচ্য বিষয় স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জীবন। পুঁথিতে লেখা আছে, গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে শান্তিদাতা রামকৃষ্ণে মহেন্দ্রের সাথে। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে আমরা পাই তার দক্ষিণেশ্বরে প্রথম গমনকাল অনিশ্চিত। ইহার পূর্বেও সম্ভবত স্মৃতিতে প্রথমবার দর্শন হইয়া থাকিবে। কথামৃতের প্রথম ভাগে এটি আছে। প্রথম দর্শন হয় 1875 খ্রিস্টাব্দে। ঠাকুরের নিকট গমন পূর্বে গোপালদার স্ত্রী বিয়োগ হয় এবং সেই দারুণ শোকে পতিত গোপালদা প্রথম জানিতে পারেন যে সংসার কতটা অনিত্য। সেই বৈরাগ্যের ফলে তার মন এত এতটাই ভেঙে পড়েছিল। ওই সময় তার বন্ধু সিথি নিবাসী যুক্ত মহেন্দ্র কবিরাজ দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। তার বন্ধুকে অমন অবস্থায় দেখিয়া তিনি গোপালদাকেও ঠাকুরের কথা শোনাইলেন এবং তার সহিত এই প্রথম দর্শনকালে কিন্তু গোপালদা স্বীয় শোকনাশ বিষয়ে আশার আলোক পাইলেন না। অতএব সেদিন ঠাকুরের উপর তাহার বিশ্বাস শ্রদ্ধাও জন্মাল না। প্রথম যে দর্শনটি হলো, মনে করিলেন ইনি সাধারণ সাধুর মতনই একজন, কিন্তু বন্ধুও ছাড়িলেন না। আর গোপালদার অশান্ত মনও ওই হতাশাকে চরম বলিয়া গ্রহণ করিতে পারিলেন না। বন্ধুর যুক্তিগুলিও নেহাত অসার ছিল না। মহাপুরুষকে একদিন চিনিতে পারা যায় কি? যায় না। ভিতরে সন্ধান পাইতে হইলে ঘনিষ্ঠভাবে মিশতে হয়। সুতরাং গোপালদা পুনর্বার বন্ধু সহ দক্ষিণেশ্বরে চলিলেন। আত্মীয় বিয়োগের ক্ষত কত গভীর তাহা বিষদগ্রস্ত ব্যক্তিও প্রথমে ধারণা করিতে পারেন না, কিন্তু উপযুক্ত চিকিৎসক যখন তাহাকে ক্রমে সুস্থ করিয়া তুলিলেন তখন তাহার বুঝতে বাকি রইল না যে এতদৃশ্য সুচিকিৎসক ভিন্ন দৃশ্য রোগের উপশম সুদূর পড়া হতো। দ্বিতীয়বার ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া গোপালদা তাহার ভালোবাসায় বাধা পড়িলেন এবং উহাই ক্রমে নিবিড়তর হইয়া তাহার সমস্ত সংসার বন্ধন দূর করিয়া দিলেন। ঠাকুরকে পাইলেন তিনি তাহার ব্যথার ব্যথী রূপে, আর তাহার মুখে অবিরাম ভাগবতী কথা শুনিয়া ও বৈরাগ্যের অনুপ্রেরণা পাইয়া তিনি জানিলেন যে এই সংসার রূপে মায়া মরিচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্য একমাত্র মহা ঔষধ। এই যে বলছেন ঠাকুরকে পাইলেন তিনি ব্যথী রূপে। গানে বলছে যে ওই দিন ভক্ত দেখা দাও হে আসি ভকত বিলাস, সেখানে বলছে যে হে প্রিয় রামকৃষ্ণ, তুমি ব্যথী, আমার প্রাণের প্রিয়, আমার সব থেকে প্রিয়, এবং কখনো কখনো তুমি আমাকে ব্যথী রূপে দর্শন দাও। এই যে ঠাকুর বলছে যে কথামৃতে যে আমাদের ভগবানের কাছে গিয়ে নিজের কষ্টটাকে ব্যক্ত করতে হবে। ভগবান কিন্তু জানেন, ঠাকুর জানতেন, ঠাকুর সব জানতেন। ঠাকুর এটাও জানতেন যে অদ্বৈতানন্দজি মহারাজ আসবেন, গুরুগোপাল মহারাজ আসবেন, এবং তার কি কষ্ট তিনি সেটাও জানতেন। কারণ
এখানে বলছেন যে একজন চিকিৎসক, সুচিকিৎসক যেমন সব রকম রোগকে সারিয়ে তোলে, তেমনি এক্ষেত্রেও ঠাকুরের মানে ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পরে দ্বিতীয়বার ঠাকুরের নিকট আসিয়া গোপালদা ঠাকুরের ভালোবাসায় বাধা পড়িলেন। অর্থাৎ ঠাকুরকে এখানে সুচিকিৎসক বলা হচ্ছে। এই যে এখন ওই ডিপ্রেশন এইসবের যাদের কাছে যায়, সাইকোলজিস্টের কাছে, ডাক্তারের কাছে, ওই ঠাকুরকে, এবং তারা সারিয়ে তোলে মানুষকে, ঠাকুরকেও সেই সেই টাইটেলটা দেওয়া হচ্ছে, সুচিকিৎসক। তার মানে ঠাকুর জানতেন, কিন্তু তারপরেও, তা সত্ত্বেও বুড়ো গোপাল মহারাজকে, অদ্বৈতানন্দজিকে ওখানে যেতে হয়েছিল এবং ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে নিজের যে কষ্টটি সেটি ব্যক্ত করতে হয়েছিল। অদ্বৈতানন্দজি ঠাকুরের থেকে একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং ত্যাগী ভক্তদের মধ্যেও তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন। ঠাকুরের অপেক্ষা তিনি কয়েক বৎসর বড় ছিলেন এবং ওই জন্য ঠাকুর এবং সবাই তাহাকে বুড়ো গোপাল বা মুরব্বী আখ্যা দিয়েছিলেন এবং ভক্তমহলে তিনি পরিচিত ছিলেন গোপাল দাদা বা গোপাল দা নামে। সন্ন্যাসের পর তার নাম অদ্বৈতানন্দ, কিন্তু সে নাম তত প্রচলিত ছিল না তখন মধ্যে, সকলে ওই আগের নামেই ডাকতেন। তো তিনি যে ওই ঠাকুরকে ব্যথি রূপে পাইলেন এবং নিজের সমস্ত ব্যথা তিনি তার কাছে ব্যক্ত করলেন এবং বলা হচ্ছে যে তাহার মুখে অবিরাম ভাগবতী কথা শুনিয়া ও বৈরাগ্যের অনুপ্রেরণা পাইয়া তিনি জানিলেন যে এই সংসার রূপ মায়া মরীচিকায় মুগ্ধ জীবের পক্ষে একমাত্র মহৌষধ হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যই হচ্ছে একমাত্র মহৌষধ। সংসারের সকল সম্বন্ধই মাইক, কেবল শ্রী গুরুর যে চরণ স্পর্শ মানবকে এই ক্ষণ ভঙ্গুর সংসারের অতীতে লইয়া যায়, উহাই জীবনের একমাত্র ভরসা। গোপালদা এখন হইতে সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণেরই আশ্রয় লইলেন। ইহাতে ঠাকুরের মহিমার যেমন পরিচয় পাই, গোপালদার শুদ্ধ সত্যের ভেতরে তেমনই আশ্চর্য প্রমাণ পায়। কারণ স্ত্রী বিয়োগে অনেকেই হয়, কিন্তু উহার ফলে গুরুর সান্নিধ্য লাভ ও সংসার ত্যাগ করিয়া ভগবানের জন্য উন্মত্ত হওয়া বড়ই বিরল। তবে ইহাও সত্য যে উপযুক্ত কালে বাহিরের পরিবেশ ও মানসিক অবস্থার সামঞ্জস্য না ঘটিলে তদৃশ্য নবজীবন লাভ সম্ভব নয়। গোপালদার জীবনে তাহাও ঘটেছিল। কথামৃত পাঠে জানা যায় যে করুণানিধান ঠাকুর একদিন শতপ্রবৃত্ত হইয়া গোপালদাকে কৃপা করিয়াছেন। সেই দিনটি ছিল 11ই ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দ। কাশীপুরে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জন ও কালীপদকে ঠাকুর কৃপা করিলেন। পরে দুইটি ভক্ত মহিলাও কৃপা লাভ করিয়া প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে চলিয়া গেলেন। ঠাকুর অতঃপর গোপালদাকে ডাকাইয়া আনিয়া কৃপা করিলেন। ঠাকুরের সেবা করিয়া উপদেশ শুনিয়া গোপালদা নিজেকে চরিতার্থ মনে করিলেও তার বৈরাগ্যপূর্ণ মন শতই সাধনার জন্য ব্যাকুল হইত। সেই প্রেরণায় তিনি কখনো কখনো নরেন্দ্র আদির সহিত কাশীপুর হইতে দক্ষিণেশ্বরে যাইয়া
ধ্যান জপ ও ধ্যান জপ ও তপশ্চর্যা করিতেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন একবার তাহার মনে তীর্থ ভ্রমণের ইচ্ছা জাগিল। ঠাকুর যখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? গোপালদা উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে ঘেরে আসি। ঠাকুর তখন তাহাকে বুঝাইয়া দিলেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেতা হেতা তখনই জ্ঞান। তিনি আরো বলিলেন, যা চায় তা কাছেই, অথচ লোকে নানা স্থানে ঘোরে। সেইবারই গোপালদার তীর্থ ভ্রমণ হইয়াছিল কিনা জানা নাই, কিন্তু ইহা সত্য যে কাশীপুরে থাকাকালীন তিনি একবার তীর্থ দর্শনে গিয়াছিলেন। এই যে ঠাকুর বলছেন যে যতক্ষণ বোধ হয় ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, আর যখন হেতা হেতা তখনই জ্ঞান। আবার যা চায় তা কাছেই, অথচ লোকে নানা স্থানে ঘোরে। এই কবিরের দোহায় এটি রয়েছে। কবির দোহায় বলছেন যে ঈশ্বর হৃদয় মন্দিরেই আছেন, কিন্তু সমস্ত লোকেরা বিভিন্ন মন্দির ও তীর্থস্থানে গিয়ে খুঁজে বেড়ায় ঈশ্বরকে। যেমন এক ধরনের হরিণ হয়, তাদের নাভিতে এক ধরনের সুবাসিত দ্রব্য থাকে, কিন্তু সেই হরিণরা সে জানে না যে তাদের নাভিতেই সেই সুবাসিত দ্রব্য থাকে এবং ওখান থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। ওই গন্ধের মোহে তারা আকৃষ্ট হয়ে তারা সারা সংসার খুঁজে বেড়ায় সেই দ্রব্য, কিন্তু কোনোদিন তার সন্ধান পায় না। কিন্তু এটি জানে না তারা যে তাদের সাথেই সেই গন্ধ চলে যাচ্ছে, তাদের সাথেই সর্বক্ষণ আছে। সেরকমই ঈশ্বরের ক্ষেত্রে তাই। সেই দোহার সঙ্গে এখানেও আমরা দেখতে পাই ঠাকুর এক কথা বলছেন যে যা চায় তা কাছেই আছে, অর্থাৎ এবং এই যে যতক্ষণ হেতা হেতা ততক্ষণ জ্ঞান, অর্থাৎ হৃদয় মন্দিরেই ঈশ্বর অবস্থিত, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সেটা লোকে নানা জায়গায় ঘুরে বেড়ায়। পরবর্তীকালে তিনি গেছিলেন তীর্থ ভ্রমণে। অতঃপর কলকাতায় সমবেত গঙ্গাসাগরী যাত্রী সাধুদিগকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা ও চন্দন দিতে চাইলে ঠাকুর নির্দেশ দিলেন যে উহা ত্যাগী ভক্তদিগকে দান করিলে উত্তম হইবে, কারণ ইহাদের অপেক্ষা উচ্চ স্তরের সাধু আবার কোথায় পাওয়া যাইবে। গোপালদা ঠাকুরের কথায় সম্মত হইয়া দ্বাদশখানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালা আদি ঠাকুরের হস্তে অর্পণ করিলেন। ঠাকুর উহা নরেন্দ্র আদি ভক্তদের মধ্যে বিতরণ করিলেন। রামকৃষ্ণের সংঘের উহা এক স্মরণীয় ঘটনা, কারণ ওই অনুষ্ঠানের মধ্য দিয়েই ভাবী ত্যাগী সঙ্গে অমোঘ বীজ নিহত ছিল। সেই ত্যাগীদের নাম নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটু। উদ্বৃত্ত গেরুয়াখানি পরে গিরিশচন্দ্র গ্রহণ করিয়াছিলেন। রামকৃষ্ণ পুঁথির মতে দেহত্যাগের পূর্বে ঠাকুর এই 11 জনকে অনন্যভাবে সন্ন্যাস দিয়েছিলেন। গোপালদা নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতেন এবং অপরের জিনিসপত্র পরিপাটি দেখিলে আনন্দ প্রকাশ করিতেন। শ্রীরামকৃষ্ণ ভগবত ভাবে বিভোর থাকিলেও ব্যবহারিক জীবনে তাহার প্রতিকার্য সুশৃঙ্খলা লক্ষিত হইত। তাই তিনি গোপালদার সেবা পছন্দ করতেন। গোপালদার সেবার দৃষ্টান্ত অতি অল্পই রক্ষিত হইয়াছে। তবে আমরা জানি যে কাশীপুরে ঠাকুরকে ঔষধ খাইবার ভার ছিল গোপালদার উপর। তখন দিবারাত্র
একটানা পরিশ্রম চলিয়াছে। একদিন ঔষধ দিবার সময় অতীত হইয়া যাইতেছে দেখিয়া ঠাকুর হাত নাড়িয়া জিজ্ঞাসা করলেন, সেই বুড়ো লোকটা কোথায়? গোপালদা ঘুমাইতেছেন শুনিয়া ঠাকুর খুব আনন্দ সহকারে অপর একজনকে বলিলেন, আহা, কত রাত জেগেছে, একটু ঘুমোক, তাকে আর জাগিও না, তুমি বরং ওষুধটা ঢেলে দাও। ঠাকুর জানিতেন সেই গুছনো বৃদ্ধ লোকটির এই অনুপস্থিতি স্বেচ্ছাকৃত নহে, প্রকৃতির বিধানে ক্লান্ত শরীর ইহা অনিচ্ছাকৃত অপরাগতা। যে ঠাকুরকে বলা হচ্ছে ব্যথার বেঠি এবং প্রিয় সখা, সত্যি যেন সেটি আমরা দেখতে পারি। ঠাকুর সন্তানদের সব সময় খেয়াল রাখতেন। শ্রী মা গোপালদার সঙ্গে নিঃসংকোচে কথা বলিতেন। অতএব গোপালদা ডাক্তারের নিকট বিশেষ পথ্য প্রশস্তের প্রণালী শিখিয়া উহা যথাসময় তাহাকে শিখাইয়া দিতেন। গোপালদা নিম জল দিয়া ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করিয়া দিতেন। একদিন এইরূপ করিতেছেন, এমন সময় ঠাকুর উ উ করিয়া উঠিলেন। ঠাকুরের কষ্ট দেখে গোপালদার নিজেরও খুব কষ্ট হইল এবং বলিলেন, থাক, আর ধোয়াবো না। ঠাকুর কিন্তু বলিলেন, না না, তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার আর কোনো কষ্ট হচ্ছে না। ঠাকুর যেন মনটা তুলে নিলেন, এই বলিয়া তিনি দেহ হইতে নিজের মন উঠিয়া লইলেন এবং ইহার পর মুখে আর কোনো শব্দ না বা কোনো মুখে কোনো কষ্ট হচ্ছে তার ছাপও দেখা গেল না। স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষে কি না সম্ভব। আজ আমাদের পাঠে এতটাই। ঠাকুরমা স্বামীজি এবং অদ্বৈতানন্দজি মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে সমাপ্ত করছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। নমস্কার।